হ্যালো এভরিওয়ান, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম ও সুন্দর আকর্ষণীয় একটি ধর্মীয় স্থান শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। দেখতে পাচ্ছেন আমি এখন গেটে ভিতর দিকে প্রবেশ করবো। আমি এখন যাচ্ছি গাইবান্ধার সেই সুন্দর সর্বশ্রেষ্ঠ মন্দির দেখতে এবং উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মন্দির। এটি হচ্ছে এই মন্দিরের গেট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এসছে সুন্দরভাবে তাদের মনোবাসনা পূরণ করতে এবং এই তীর্থ স্থানটি ভ্রমণ করতে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সেই শ্রীকৃষ্ণের মূর্তি, যেটি অনেক বড় সুউচ্চ এবং পাশেই রয়েছে সুন্দর একটি শিব মূর্তি, যেটি 30 ফিটেরও বেশি উচ্চতা এবং এখানে রয়েছে কালী প্রতিমা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই শিব মন্দির যেটি ভারতের পর বাংলাদেশে প্রথম। অসাধারণ একটি মন্দির। এটি পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর বৃন্দাবনপাড়া গ্রামে অবস্থিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত এক অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন এটি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে সর্ববৃহৎ শিব মূর্তিটি রয়েছে। এটি ভারতের পরে দ্বিতীয় স্থান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের এই মন্দির শুধু উপাসনার স্থান নয়, এটি শান্তি, বিশ্বাস ও ভক্তির এক পবিত্র কেন্দ্র। চারপাশে শান্ত পরিবেশ, খোলা আকাশ আর সবুজ প্রকৃতি সব মিলিয়ে মন্দিরটি প্রবেশ করলেই মনে হয় এ যেন এক আধ্যাত্মিক জগতে এসে পৌঁছেছে। এই মহতী মন্দিরটির প্রতিষ্ঠাতা একজন ধর্মপ্রাণ ও সমাজসেবক শ্রী হরিদাস বাবু। তার আজীবন স্বপ্ন ও প্রচেষ্টার ফলেই গড়ে উঠেছে এই বিশাল মন্দির কমপ্লেক্স। এই সেই মন্দির যেটি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মন্দির পরিচিত এবং মানুষের কাছে শিব মন্দির বৃহৎ কালী মন্দির পরিচিত। দেখতে পাচ্ছেন এটি এই আমাদের হরিদাস বাবু নিজস্ব অর্থায়নে 22 কোটি টাকারও বেশি এখানে লাগিয়েছেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মন্দিরটি। আর এখানে হাজার হাজার দর্শনার্থী এসছে তাদের মনোবাসনা পূরণ করতে এবং তাদের তীর্থস্থানটি দেখতে এবং তীর্থস্থান ভ্রমণ করতে যেন তাদের পরিবার এবং সবাই যেন ভালো থাকে, এর জন্য এখানে পূজা অর্চনা করতে এসছেন। এবং অনেক দেখতেছি অনেক দর্শনার্থী এখানে পা ধুয়ে তারা কালী মন্দিরে প্রবেশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা পা ধোয়ার জন্য সুন্দর সিঁড়ি তৈরি করা আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কালী প্রতিমা রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সেই কালী প্রতিমা। অসাধারণ একটি প্রতিমা। ওয়াও, অসাধারণ। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষের মধ্যে শান্তি, সহনশীলতা ও মানসিকতা গড়ে তোলে। এই চিন্তাধারাই মন্দিরটি নির্মাণের মূল প্রেরণা। আমরা একটু আপনাদের পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মানুষ এবং দর্শনার্থীরা এখানে এসেছেন এবং অসাধারণ একটি মন্দির। এইখানে কিন্তু আমাদের হিন্দু ধর্মীয়দের সুন্দর নাম কীর্তন হচ্ছে এবং অনেকে উপর থেকে দেখতেছে মন্দিরটি এবং অনেক দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসছি দিনাজপুর থেকে সেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিখ্যাত মন্দিরটি দেখতে এবং আমরা ইতিমধ্যে এই মন্দিরটি দেখতে পেয়েছি এবং আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দির, খুব সুন্দর শিব মূর্তিটি এবং এটি ইন্ডিয়ার পরেই বাংলাদেশের অনুষ্ঠান। প্রায় 22 কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি উত্তরবঙ্গের অন্যতম ও বৃহৎ ও দৃষ্টিনন্দন মন্দিরগুলোর মধ্যে একটি। নান্দনিক কারুকাজ, আধুনিক স্থাপত্যশৈলী ও ঐতিহ্যবাহী ধর্মীয় নকশার সমন্বয়ে মন্দিরটি সত্যি চোখে পড়ার মতো। এই মন্দিরের প্রধান আকর্ষণ শ্রী শ্রী রাধা গোবিন্দ, যারা প্রেম, ভক্তি ও মানবিকতার প্রতীক। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসাধারণভাবে নানা ধরনের ফুলের গাছ লাগিয়েছেন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এবং এখনও কিন্তু এই মন্দিরের পুরো কাজ সুসম্পন্ন হয়নি, এখনো মন্দিরের কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু এখানে নবমূর্তি তৈরি করা হয়েছে এবং মূর্তিগুলোতে এখনো রং করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 144টিরও বেশি মূর্তি রয়েছে, সেগুলোর মধ্যে কিছু এখনো শেষ হয়নি এবং কিছু শেষ হয়েছে।
এছাড়াও এখানে রয়েছে দেবী কালী মন্দির, শক্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে পূজিত। মন্দির প্রাঙ্গণে আরও রয়েছে প্রায় 30 ফুট উচ্চতার শিব বিগ্রহ এবং ধাপে ধাপে স্থাপত্য করা হচ্ছে প্রায় 144টি দেবদেবীর প্রতিমা। আমি যদি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি যাচ্ছি এখন সেই শিব মূর্তির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শক এসছে, দর্শনার্থী আসছে তাদের এই তীর্থস্থানটি দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই শিব মূর্তি। কত সুন্দরভাবে শিব মূর্তিটি বানিয়েছে এবং এখানে আরো অনেক ধরনের মূর্তি রয়েছে যেগুলো এখনো সুসম্পন্ন হয়নি এবং কিছু সুসম্পন্ন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি মূর্তি এবং পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষ্ণ মূর্তি, এটিও আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতিমাগুলো দর্শনার্থীদের মন এক গভীর ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে। প্রতিদিন সকাল থেকে বিকালের মধ্যে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা এখানে মহাদেব, কৃষ্ণ ও দেবী কালী সহ অন্যান্য দেবদেবীর দর্শনে আসেন। এখানে দর্শনার্থীদের বসার জন্য সুন্দর সুব্যবস্থা করেছেন। তারা এখানে ড্যান্সের মতো করে দিয়েছেন এবং সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন যেন এটা পরিবেশটা সুন্দর হয়। এটি এখন একটি জনপ্রিয় তীর্থস্থান ও দর্শনীয় ধর্মীয় অবস্থান হয়ে উঠেছে। অনেকে বলেন এখানে এসে মন শান্ত হয়, ভালো অনুভূতি আসে এবং ধর্মের মহিমা মনে স্পষ্ট হয়। দর্শক, আমরা এখন যাচ্ছি উপরের দিকে। আপনাদের একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি যে মন্দিরটি কেমন আছে। চলুন আমরা উপরের দিকে যাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে মন্দিরটি কেমন দেখা যাচ্ছে। এখানে অসাধারণ দেখা যাচ্ছে এই কৃষ্ণ মূর্তি এবং শিব মূর্তিটি, এবং নিচে দেখতেছেন হাজার হাজার দর্শনার্থী এই তীর্থস্থানটি প্রবেশ করতে এসছেন এবং তাদের মনোবাসনাগুলো পূরণ করতে এসছে। মন্দির প্রাঙ্গণে আছে সুন্দর ফুলের বাগান, খোলা জায়গা ও শান্ত বসার ব্যবস্থা। ভক্তদের জন্য রয়েছে কীর্তন, আরতি ও প্রসাদ গ্রহণের সুযোগ। এখানে এলে মন শান্ত হয়, চিন্তা হালকা হয় আর আত্মা যেন নতুন করে জেগে ওঠে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। বিশেষ দিনে জন্মাষ্টমী, কালী পূজা ও ধর্মীয় উৎসবে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটুখানি শান্তির খোঁজে। শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি বিশ্বাসের শক্তি, ভক্তির সৌন্দর্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। আপনি যদি কখনো পলাশবাড়ি আসেন, এই পবিত্র স্থানটি ঘুরে দেখতে পারেন। হয়তো এখানেই খুঁজে পাবেন আপনার মনের প্রশান্তি। দর্শক, এখনো কিছু জিনিস দেখা আপনাদের বাকি রয়েছে, তো চলুন আমি আপনাদের সেই জিনিসগুলো দেখাই। আমার সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন কত দর্শক বসে আছে এবং দর্শনার্থী বসে আছে সুন্দরভাবে, তারা তাদের মনোবাসনা পূরণ করছে। এবং পাশেই রয়েছে আরেকটি হনুমানের মূর্তি, সেটি আমরা এখন দেখতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সেই মূর্তিটির দিকে। এই মূর্তিটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে শেষ হয়নি, তবে এখনো রং করা হয়নি। এখন সেই মূর্তিটি আমরা দেখতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত দর্শক এখানে এসছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই মূর্তি যেটি জয় জয় শ্রীরাম, পবন তন্ময়, শঙ্করধরণ, মঙ্গল মূর্তি রূপ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে। এই দোকানগুলোতে দর্শনার্থীরা তাদের মন মতো কেনাকাটা করছে এবং সব দোকান এখানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে তুলেছে। এইদিকে রয়েছে খাবারের দোকান, এখানে আপনাদের ভগবানের প্রসাদের জন্য প্রসাদ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে মায়েরা খুব সুন্দরভাবে শঙ্খ বাজাচ্ছে এবং শঙ্খ দেখতেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সব নিরামিষ ভোজন তৈরি করা হচ্ছে, যেহেতু এটা একটা তীর্থস্থান এবং উত্তর অঞ্চলের সবচেয়ে বড় তীর্থস্থান। এই জন্য দেখি সব নিরামিষান্ন আয়োজন করেছে এবং সব নিরামিষ দোকানপাট এখানে বসছে এবং সুন্দর সুন্দর ভাবে দর্শকরা নিরামিষ খাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক ধরনের মূর্তি রয়েছে, যেগুলোতে আমাদের মায়েরা এবং বোনেরা সুন্দরভাবে পূজা অর্চনা করছে এবং সুন্দরভাবে তারা প্রণাম করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখুন মায়েরা সুন্দরভাবে তাদের মনোবাসনা পূরণ করার জন্য সুতা বেঁধে দিচ্ছে গাছে এবং সিঁদুর দিচ্ছে, এখানে পূজা পার্বণ করছে। অসাধারণ একটা জায়গা এই মন্দিরটি। এটি হচ্ছে সেই পুরনো একটি গাছ, আর এখানে সুন্দরভাবে
এখানকার কর্তৃপক্ষরা একটা ঝর্ণার ব্যবস্থা করেছে, কৃত্রিম ঝর্ণা। সেটিতে আপনারা এখানে স্নান করতে পারবেন এবং পূজা করতে পারবেন স্নান করে। এটি হচ্ছে একটা পুকুরের মতো। এখানে পূজা যে পূজা করবে তার জন্য স্নানের সুব্যবস্থা করে দিয়েছে এবং একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে, তারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবেন। এবং আরও সুন্দর ভ্রমণ ও ডকুমেন্টারি ভিডিও দিতে রনিস মোমেন্টসকে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।